বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি হয়তো আগ্রহী ছিলেন, কিন্তু তার স্কিল সেট, তার মাইন্ডসেট, তার ওয়ে অফ ডিলিং দ্য থিংস, এই সব কিছু মিলে তিনি এই পদটার জন্য প্রস্তুত কিনা এটা নিয়ে এখন আমার মধ্যে ডাউট তৈরি হয়েছে। ম্যাক্সিমাম বোর্ড ডিরেক্টর তার বিপক্ষে, এখন যারা এক্সিস্টিং বোর্ডে আছেন, যদি 9 জন থাকেন 7 জন তার বিপক্ষে। কেন? ওনার যারা এক্সিস্টিং বোর্ড ডিরেক্টর ছিলেন কাউকে আস্থায় নিয়ে কাজগুলো করতে পারেন না, সহযোগিতা পাননি না সহযোগিতা পাওয়ার মতো ক্ষেত্র তৈরি করতে পারেনি। দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। কারণ আপনি যখন ক্যাপ্টেন, আপনি 1983-তে ভারত যখন বিশ্বকাপ জেতে, কপিল দেবের সঙ্গে সুনীল গাভাস্করের ভয়াবহ রকমের বাজে সম্পর্ক ছিল। ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব ছিল এটা মেনটেন করা, তিনি করেছেন। শেন ওয়ার্নের সঙ্গে স্টিভ ওয়ার আজীবন দা কুমড়া সাপ নিউলের সম্পর্ক ছিল, ভয়াবহ সম্পর্ক ছিল। তারা সবাই মিলে পৃথিবীর 1 নম্বর টিম হয়েছেন, বিশ্বকাপ জিতেছেন। সো এগুলো যদি বলা হয়, এগুলো হচ্ছে একদম বাকওয়াস কথাবার্তা। উনি ওনার সভাসদদের, ওনার যারা এক্সিস্টিং বোর্ড ডিরেক্টর ছিলেন কাউকে আস্থায় নিয়ে কাজগুলো করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, ম্যাক্সিমাম বোর্ড ডিরেক্টর তার বিপক্ষে, এখন যারা এক্সিস্টিং বোর্ডে আছেন, যদি 9 জন থাকেন 7 জন তার বিপক্ষে। কেন? এই পরিস্থিতি তো শুরুতে ছিল না। ওনার কার্যকলাপ একই সঙ্গে বোর্ডের অন্যান্য মেম্বারদের সঙ্গে বিভিন্ন মতের পার্থক্য হতে পারে, পার্থক্য, কিন্তু সেটা আপনি কিভাবে ক্যাপ্টেন হিসেবে ম্যানেজ করছেন সেটা সবচেয়ে বড় যোগ্যতার পরিচয়। এই জায়গাতে ফারুক আহমেদ আমার মনে হয় মিজারেবলি ফেল করেছেন। আমি যেটা শেষ করতে পারি সেটা হচ্ছে, বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি হয়তো আগ্রহী ছিলেন, কিন্তু তার স্কিল সেট, তার মাইন্ডসেট, তার ওয়ে অফ ডিলিং দ্য থিংস, এই সব কিছু মিলে তিনি এই পদটার জন্য প্রস্তুত কিনা এটা নিয়ে এখন আমার মধ্যে ডাউট তৈরি হয়েছে। সামটাইমস মনে হয় তিনি বোধহয় এই পদটার জন্য যথেষ্ট যোগ্য মানুষ কিনা এটা নিয়ে ভাবার এবং চিন্তা ভাবনা করার দরকার রয়েছে।